একই মূর্তি, চারিদিকে যেদিকে দেখছি সেই একই মূর্তি। আমি কি পাগল হয়ে গেলাম? আমি কি পাগল হয়ে গেলাম? কৃষ্ণ! ও গিরিশ, এই যে গিরিশ, এটি আপনার কাঠ মাটিতে পড়ে আছো যে? আজ বুঝি খুব মন খেয়েছো? ওঠো ওঠো, আজ তো থিয়েটার নেই, চলো ওই বেরিয়ে আসি গো। কোথায়? ওই বড়রাম বসের বাড়িতে গো। আমি গিয়ে দেখলাম ঠাকুর ভাব সমাধির মধ্যে মাঝে মাঝে তোমার নাম করছে গো। তুমি তোমার ঠাকুরকে বলরাম বোসের বাড়িতে দেখে এলে না তাকে সঙ্গে করে এখানে নিয়ে এলে? কি বলছো তুমি? ইনি সেখানে ভক্তদের নিয়ে কীর্তন করছে, ওর হাত করে কি চেয়ে দেখছো গো? ভাবছি মাতালটা আমি না মাতাল তুমি। আমি যে তোমাদের ঠাকুরকে কিছুক্ষণ আগে রাস্তায় দেখলাম, আর এইমাত্র এইখানে দেখলাম। কি তুমি পাগলের মতো বলছো? সত্যি আমি পাগল হয়ে গেছিলাম। আমি মাতাল, আমি মহাপাপী, হয়েও কোনোদিন আমি ঠাকুর দেবতাকে ডাকিনি। কি করেছি আমি তোমাদের পরমহংসের? এত লোক থাকতে আমাকে তার কিসের প্রয়োজন? কেন তিনি আমার চোখে নিদ্রা হরণ করেছেন? কেন তিনি আমার পদা বিলে দেওয়ান? কে আমি তার সব পুরুষের মতো? সত্যিই তো, এই যার ঠাকুর তার ঠাকুর ঠাকুর। তোমার উপরে তো নজর থাকা ভালো কথা নয়। অনেক মতো খেয়েছে বলে সবাই কি তাকে মাথা এগিয়ে দেবে? তোমার মাথাটা তো চিবিয়ে খেয়েছে দেখছি। রামদত্ত তো কথা সে নয় গো। ওই পদ সেবা করে সীতাই কি একবার বাগাতে পারলে? আমি কি আর ওই দক্ষিণে সরে যাই? তোমাকে ঠাকুর নিশ্চয়ই থিয়েটার ছাড়াবার চক্রান্ত করছে বটে। ভক্তরা হয়তো বলছে থিয়েটারের জন্য দেশটা রসাত হয়ে গেল। তোমাকে একবার ছিঁড়ে দিতে পারলে ওই থিয়েটারের 12টা বাজবে গো। চলো না গিরিশ, তোমার মুখে তো কিছুই আটকায় না। তুমি ঠাকুরকে সোজা গিয়ে বলে এসো, তোমার পেছনে যদি তিনি এমনি করে লেগে থাকেন তাহলে তার একদিন কি তোমারই একদিন। পারবে না বলতে? আলবাত পারবো। চলো আজই তোমাদের পরমহংসকে আমি পরম বক বানিয়ে ছাড়বো। তবে আমার নাম গিরিশ ঘোষ। জয় গুরু, জয় গুরু। একবার ওই নিতে পারলে হয়। বেলাটের চেয়ে কম হ্যাঁ? আসল কথা হলো মন। ওগো, মন যার সাদা সেই তো সত্যিকারের মনীষী গো। আমিও তো তাই বলছি। তবে যা না, আমার গিরিশকে একটু এগিয়ে নিয়ে আয় না। তোমার বিবৃতি হয়েছে মামা। ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোকটা যদি খিস্তি খাওয়ার করে? করুক না, ভালো কথা তো কিছু বলবে, খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেল দিয়ে রাখবি রে। ডাক্তার রাখলে বললাম তাকে। না, কাউকে ডাকিস নি। তার হয়তো মেজাজে ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নয়? সাধু সন্ন্যাসীর আবার ভাদ্রের কি আছে না? তোদের জাত নেই, গোত্র নেই, তোদের কিচ্ছু নেই। ওরে জানিস তোরা সব আমরা ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, বাপাদের কি ভয় করি? ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, বাপাদের কি ভয় করি? মায়ের নামে জানবে, মায়ের নামে জানবে, চালিয়ে যাবো চলি। ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, বাপাদের কি ভয় করি?
উঠে বসো না, উঠে বসো, উঠে বসো। আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমাকে স্পর্শ করলো? কে 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 তুমি? কে তুমি? তুমি কি যমুনার কূলে কদম্বের সাথে বসে বাজাতে বাঁশুরি? তুমি কি পিতৃসত্য কালীবারে 14 বর্ষ লাগিয়ে আসলে কেমনে? যার হই গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ মনি, ধন্য হলো জগাই বাদাই। তুমি কি সে যোগীর ধ্যানের ধন, পতিত পাবন? বলো বলো কে তুমি ঠাকুর? বলো কে তুমি ঠাকুর? বলো কে তুমি? তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা ছেলে ছাই হয়ে যাবে, একদম ফাঁকা যাবে। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। আমি যে শুনেছি হে তৃষাহারী, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিতে যে চাই বাড়ি। তুমি আপন হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। ওগো, যে কাছে কাছে আছে গো, তাকে চিনে নেওয়া যায়, তাকে চিনে নেওয়া যায়। ওগো, শালা গুরু না হলে তাকে চেনাবে কে? ঘট গো ঘট, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। এ, তোর তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ। আমি যারা গুরু চাইলাম না, গুরু আমার এমনি এমনি হয়ে গেল। হ্যাঁ, গুরু চাসনি? না, আমি চাই। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি বুঝেছিলাম। হ্যাঁ গো। ওই কখন কেন গো, যখন গান বেঁধেছিলি? গান? হ্যাঁ, কি গান? রাখালে আইতে চাই কোথায় এই গান কোথায় হতে আসি, কোথা ভেসে যায়। সুরটা ভালো দিয়েছো। আইতে চাই কোথায় জোড়ায়, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। আইতে চাই ফিরে ফিরে আসি, কত কাজে হাসি। ফিরে ফিরে আসি, কত কাজে হাসি। কোথায় যাই সদা ভাবি, ঘোরাইতে যাই কোথায় জোড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। জোড়াইতে যাই কোথায় জোড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। এই গান, এই যে আমার এই লেখা গান, এখনো কোনো নাটকে আমি ব্যবহার করিনি, খাতায় বন্দী হয়ে আছে। আপনি জানলেন কেমন করে? ও পরমহংস বাবাজি, আপনি জানলেন কেমন করে? গোনাভির গন্ধ কি লুকানো যায় গো? এই গুণাবি হ্যাঁ গো, বেশ লিখেছ, খুব লিখে যাও, লোকের উদ্ধার হবে। জানো, সবাই বলে তুমি নাকি খুব ভালো অ্যাক্টও করো। করো করো, চুটিয়ে থিয়েটার করো গো, চুটিয়ে থিয়েটার করো। এটা করতে বলছেন আপনি? হ্যাঁ গো, থিয়েটার যাত্রা এই তো সাধনা গো, এ ফেলনা জিনিস না। এটা করতে গিয়ে আমরা কত পাপ করি আপনি জানেন? কি কথা জানে রাখালে? একবার রাম নামে, একবার রাম নামে যত পাপ করে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। ওরে শুধু পুলিশ হয়ে থাকবি, আর কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে ধরবে নি রে। ওরে থিয়েটার তো তোর সাধন পীঠরা, পরম পুরুষকে উচ্ছুক করে দে। তাকে উৎসুক করবো ঠাকুর? আমি যে ঠাকুর দেবতা কিচ্ছু মানি না।
আকাশের ঠাকুরকে নেই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। ওরে মানুষ ঠাকুরকে চেপে ধর। কি রে, বড় ভাবনায় পড়েছিস মনে হচ্ছে না? মনে মনে যা ভেবেছিস তাই করে ফেল, কর্মফল তাকে সঁপে দে। ওরে তোর কোনো পাপ হবে না রে, তোর কোনো পাপ হবে না। আমার ভাবনার কথা তুমি কেমন করে জানবে? কদিন ধরে একটা কথা আমি একটা মেয়েকে বলবো ভাবছি, কিছুতেই শালা বলতে পারছি না। যাক যাক সেসব কথা, কিন্তু আমি যে মানুষ ঠাকুরকেও জানি না, আর মন্ত্রতন্ত্র কিছু জানি না। কেন জানবি নি, কেন জানবি নি? ওই যে তখন কি বলে আছাড় খেয়ে পড়েছিলি? কখন কোথায়? কেন গো? এইখানে এইখানে ওইখানে ওইখানে তখন আমার মুখ ফুসকে বেরিয়ে গেছিল হা রাম হা কৃষ্ণ। মিশিয়ে নে, চালে ডালে মিশিয়ে নে, তোফা খিচুড়ি হয়ে যাবে। দাদা, তোর জেবের মধ্যে একটা কি রাখ? এবেলা বুঝলো সব দিকে নজর। মদের বোতল নাকি না? ছি ছি, আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের কাছে এসেছেন? খাবারে সারা খা, বের করে খাবো না খা। তুমি, খাবো না তুমি। কোন শালাকে আমি ভয় করি? কোন শালাকে আমি ভয় করি? খাও মদ। একই একই এর মধ্যেও তুমি, এর মধ্যেও তুমি। আজ আজ তোমাকে আমি আস্ত গিলে খাবো, আজ তোমাকে আমি আস্ত গিলে। জয় মা, জয় মা, জয় মা, যাকে আমি আস্ত গিলে খেলুম, সে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বলো বলো কে তুমি ঠাকুর? বলো কে তুমি ঠাকুর? বলো কে তুমি ঠাকুর? বলো তুমি কে? কে? মেরে নিয়ে যাবে আমার ঘর থেকে। ব্যাপারটা কি হলো? হ্যাঁ? কিছুই তো বোঝা গেল না। চালে ডালে মিশিয়ে নিতে বললেন, তার মানেটা কি? মানেটা বুঝতে পারলেন না? না পারেনি। রাম আর কৃষ্ণকে যোগ করে নিন, তার নামে আপনার সাধনাপীঠ উৎসর্গ করুন। তাকে ছুঁয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। ধন্য ধন্য আপনি, ধন্য আপনার সাধনা। কত কথা বলতে এলাম, কিছুই তো সারা বলা হলো না। উল্টে সারা আবার আমাকেই গুরু খুঁজিয়ে দিয়ে চলে গেল। এবারে বুঝবো, এমনি করেই নরেন দত্তর মাথাটা খেয়েছে, আবার আমার মাথাটাও খেতে চাইছে। কিন্তু কিন্তু আমার মাথাটা শ্রদ্ধায় নত হয়ে আসছে কেন? কেন? না না মনা ভাবা মাত ভক্তা মাত জাজি মান নমস্কুরু। মস্তিষ্কে আমার পদতলে ধরিত্রী করে টলমল। কে তুমি আড়ালে বসে হাসিছ কৌতুকে? আমিও ভাজন আজীবন করিয়াছি পাপ, স্পর্শে মোর বাষ্প হয়ে উড়ে যায় সুরধনী জল। মোর কাছে আসিও না হে মহামানব, সরে যাও সরে যাও। হয়তো বা তুমি দেবতা, জীবের কল্যাণ তোরে ধরিয়াছ দেহ। যত পারো করো তুমি জীবের উদ্ধার। আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাধ্য নেই, সাধ্য নেই করিতে কল্যাণ। মানুষটাকে তার গায়ে লাগে না? ওই রানাবাবু বিয়ের তরে কি সাদা সাদি না করেছিল, কিন্তু কিছুতেই মেয়ে তার পোষ মারলো না। সে যা হবার হয়ে গেছে মাসি, আজ আবার ভালোবাসা না, ভালোবাসা এই করে একরকম আমি চুল পাকিয়ে ফেললাম। তবু ভালোবাসার ছাড় আমি কোনোদিন পেলাম না, আমি ভালোবাসার ছাড় কোনোদিনই পেলাম না। আর আমার মেয়ে মাটিতে পড়ে ভালোবাসার সমুদ্রে হাবুডুবু কাটছে। হ্যাঁ, গুড়গুড়ায় কথা শুনেছিস? সেই কথাই তো তোমাকে বলতে এলাম মাসি। গুড়গুড়ায় নাকি রুটিকে দেখে একবার হাওড় হয়ে গেছে। তিনি যদি রাজি হয়, আমি বলে কয়ে 2000 টাকা মাইনে আরো বাড়িয়ে দিতে পারি। সে নিজে এসেছিল, বিনিকে পায়ে ধরতে বাকি রেখেছে। বললে কত রুপিয়া চাও বাতাও। আরে তিনি যদি 3000
বললে আরে তুই আমি বলবো না নাকি লোকটা দেখতে অবশ্য জুৎসই না আরে অত দেখলে কি আমাদের চলে তাই কি চলে শুনেছি যে তার নজরে পড়ে তাকে আর ছাড়ি না এক জেঠানিকে নাকি ফাটা পায়খানা করা থেকে টেনে নিয়ে তাকে রাজরানী করে রেখে দিয়েছে এমন মানুষটাকে তোর গায়ে লাগলো না হারাম জাতি গায়ে ঠিকই লাগতো মাসি কিন্তু ওই রাঙাবাবু এসে তো সব বলবার কাটিয়ে দিয়েছে আরে তুই রাঙাবাবুকে পটিয়ে নে না ওই কারিগর ক্যাবলাকে রেখে তোর কি লাভ হবে আরে অত তোদের থিয়েটারের কাটা সৈন্য আছে আর তাকে কুলোর বাতাস দিয়ে বিদায় কর আর রাঙাবাবুকে বিড়ির চোখের আড়ালে নিয়ে যা মাসি বিড়ি কাজে লেগে যাবে আর বিড়ির একটা গিল্লে হয়ে যাবে ওই আছে ধর চেপে ভালো করে চেপে দাও আছি কি ঘোমটা টেনে দিয়েছো কেন? ঘোমটা তোলো বলছি। না তুমি এখন এখান থেকে চলে যাও সে তো তুমি 100 বার বলেছো আর আমিও বলেছি তুমি বারণ করলেও আসবো আমি। এত কৃপণ কেন তুমি? কিছুই তো আমি চাই না, শুধু মাঝে মাঝে মুখখানা দেখতে আসি, তাও তুমি দেবে না? মুখ ফেরাও, কাছে এসো বিনোদ, নইলে নইলে কিন্তু জোর করে আমি ঘোমটা খুলে দেবো। তা করতে হবে না অমনি মুখখানা বেজার হয়ে গেল যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কিরকম মহাভারত তুমি যে তোমাকে সবসময় কুকুর তাড়ান করে তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে তোমার লজ্জা করে না? ভীষণ লজ্জা করে, কিন্তু কিন্তু কি কেন আমি কি বিড়ির চেয়ে খুব খারাপ তাই না? না না, একেবারে তোফা তোফা। তাছাড়া বিড়ি তো হয়ে গেল। আরে হয়ে গেল মানে মরবে নাকি? মরা ছাড়া কি করবো প্রায়। আর তুমি ওর ঘরে যেও না, তুমি জমিদার মানুষ, শুধু শুধু কেন ওর বাড়িতে গিয়ে অপমানিত হতে যাবে? আমার ঘরে চলো, তুমি আমাকে মারো কাটো জ্যান্ত পুঁতে মারো, আমি মুখে না করবো না। ভালোবাসা হলো অন্য জিনিস, বুঝলি কথাটা? সে আমি অনেকদিন আগেই বুঝেছি। আমি ও দুটি চরণ শীতল বলিয়া স্মরণ লইল আমি। তাহলে ক্যাফে দাঁড়িয়ে আছো কেন? আরে কাছে শোনা, আগে তুমি ক্যাবলাকে নোটিশটা দাও, তারপর আমি তোমার পদ পূরণ করবো। ওই ক্যাবলাকান্ত এসে বমি করতে শুরু করলে। আমার সরি না, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। ওই তো ফিরে আসছি, তুমি ওকে সাপ বলে দাও। আর যদি না পারো ওকে ক্যামেরা হাতে মেরে ওর দাঁতগুলোকে ভেঙে দিয়ে তুমি আমার ঘরে চলে আসো। কেমন? এত ভঙ্গ ভঙ্গ দে তবু রঙ্গে ভরা। তুমি আবার তুমি এখানে এসেছো? আচ্ছা আমি বারবার বলি কলকাতা ছেড়ে তুমি দেশে ফিরে যাও, এই ভালো জায়গা নয়। কথা শুনছো না কেন? আচ্ছা কি ভাবছো তুমি? ভাবছি হ্যাঁ তুমি কি নিষ্ঠুর, কিছুই তো দাওনি, শুধু মাঝে মাঝে একবার দেখতে আসি, তাও তুমি দেবে না? না দেখেছো তো আমাদের কাছে কত লোক আসে। আসো তোমার লজ্জা ঘেন্না নেই জানি বলি হিংসে কি হয় না? না আছে নাকি? কিছু হয়নি কিছু হয়নি ভাবছি তুমি কি নিষ্ঠুর, কিছুই তো দাওনি, শুধু মাঝে মাঝে মুখখানা দেখতে আসি, তাও তুমি দেবে না? না গো না, দেখছো তো আমাদের কাছে কত লোক আসে। আরে আসুক। তোমার লজ্জা ঘেন্না নেই জানি, আমি বুঝতে পারছি। বলি ভয় ডরে কি হয় না, হিংসাও কি হয় না? আগে না, ভালোবাসা ভয়টার মানে না বিনোদ। আচ্ছা তুমি গুরুপুরের নাম শুনেছো? সে এক ধনকুবের জানো। সে প্রতাপজৌরির সঙ্গে আমাদের থিয়েটারের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তাই গুরুমুরায় আমাদের একটা নতুন থিয়েটার বানিয়ে দিচ্ছে। 25-30 হাজার টাকা যা লাগে সে দেবে। আরে সে তো আনন্দের কথা। বিনিময় সে আমাকে চায় জানো? তোমাকে? সব শুনেছো? সে আমাকে 2000 টাকা মাইনে দেবে। বহুত আচ্ছা। সবাই তোমার সম্মতির অপেক্ষায় আছে, তুমি কি বলো আমি রাজি হব? আরে নইলে তো তোমাদের থিয়েটার হবে না, আর থিয়েটার না হলে গিরিশ গোসলও হয়তো চলবেই, কিন্তু বিনোদিনী দাসী বাঁচবে না। তারপরে গুরুমুখরার হাতে ধরা দেবো। ওরা আমার টাকা যখন নেবে না তখন
তখন গুরুমুখী হোক আর দুর্মুখী হোক ঝুলে পড়ো। আচ্ছা তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, পাথর আমি নই। দুঃখে আমারও চোখে জল আসে, হিংসায় আমারও বুকটা জ্বলে যায়, এ সবই তুমি জানো। কিন্তু কিন্তু যে কথাটা তুমি জানতে চাওনি, সে কথাটা এই যে আমি আমি তোমায় ভালোবাসি বিনোদ। এর উপযোগ মোহ নয়, এ ভালোবাসার নাম ভালোতে বাস করা। তোমার তোমার ভালোই আমি চাই বিনোদ। থিয়েটার না হলে তোমার চলবে না জানি। এর জন্য যদি তুমি নরকে নেমে যাও, আমার চোখে তারই নাম সত্য বিনোদ, তারই নাম সত্য। নীচ, বাড়াঙ্গনা আমি। আমাকে নিয়ে তোমার এই কি খেলা প্রভু? কে? দাসবাবু আপনি? কি আর করবো বলো, শেষকাল পর্যন্ত তোমার কাছে আমাকেই আসতে হলো। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার খরাজ পবিত্র হয়ে গেল। আসুন বসুন। হ্যাঁ, বসার দরকার নেই, আর তাছাড়া সে সময় আমার নেই। সময় থাকলে আপনার ইচ্ছে নেই। সবই তো বোঝো, এই সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। হ্যাঁ বটেই তো, আপনার তো এখানে আসাই উচিত হয়নি। না এসে উপায় ছিল না। যত বড় বড় বাবু দেখছো, কাজের বেলায় কেউ নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজেই দাসী নাকি। আমি ওদের বারবার করে বললাম ওই নরকে আমি যেতে পারবো না, তবুও আমাকে জোর করে ধরে পেতে পাঠিয়ে দিল। তুমি নাকি আমার কথা ছাড়া কারো কথা শুনবে না। কি কথা দাসবাবু? ওই গুরুমুখের কথা। হ্যাঁ? তাকে আমরা বলেছি বিনোদ আপনার কাছে ১,৫০০ টাকা পাক আর ৪,০০০ টাকাই পাক, তা আমরা দেখতে যাবো না। আমরা তাকে বরাবর মাইনে দিয়েই যাবো। লোকটা অবশ্য কাল থেকে কাজে লেগে যেতে চায়, জমিও আমরা দেখেছি। শুধু তোমার জবাব অপেক্ষা। আরে জবাব আবার সে তো জানাই কথা, পাগল ছাড়া এমন দাম কি কেউ হাত ছাড়া করে? হ্যাঁ, তাহলে পূর্ব রায়কে বলি যে তুমি রাজি। না। আরে না মানে ১,০০০ টাকার উপরই পাও না, তোমার গায়ে লাগছে না? তুমি ভেবো না থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে তোমার মতো মেয়ের একটা সরব নিয়েছি। আমরা রাস্তায় বসেছি, আর কোথাও যাওয়ার সঙ্গে আমাদের হাতে কিছু হয়নি। আর ভালো একটা স্টেজ যদি তৈরি হয় ওইলে তাছাড়া তোমারও ২-৪ পয়সা যাতে রোজগার হয় সেটাও আমরা চাই। আমি তা চাই না। তোমার এলাকার বৈরাগ্য সবাই বিনোদিনী, এই বৈরাগ্য যেদিন থাকবে না সেদিন কিন্তু তোমাকে পস্তাতেই তখন হবে। আপনাকে জানাবো। সেদিন কিন্তু দুর্মুখ রায় আর থাকবে না। এই তো আমাদের জীবন দাসবাবু। চিরদিন আমরা আলিয়ার পিছনে ছুটে চলেছি। আসল বস্তু আমরা কোনোদিন হাতের মুঠোর মধ্যে পাইনি। এই মিথ্যে ছুটোছুটির এখানেই শেষ হয়ে যাক। থিয়েটারকে আমি আমার সাধারণ পীঠ বলে গ্রহণ করেছি। এখানে অর্থ নেই, কিন্তু মর্যাদা আছে, তৃপ্তি আছে, নিরাপদ আশ্রয় আছে। আমায় লোক দেখাবেন না, আমার গত জীবনকে আমায় মুছে ফেলতে দিন। আজ শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন, এই অভিনয় সাধনায় যেন আমার সিদ্ধি লাভ হয়। তা হবে বলছি, তা হবে বলছি। তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে না তো কার হবে? তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর তোমার সামনে নেমে আসবে। সে আশায় তুমি বসে থেকো। ওই রাঙা বাবাই তোমার মাথাটা খেয়েছে। সে চালাক ছেলে, তোমাকে নিয়ে খেলা করবে, কিন্তু ডাঙায় কোনোদিন তুলবে না। বিনোদিনী দাসী কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলি, আমাকে আবার গঙ্গা স্নান করে যেতে হবে। ঠাকুর বিনোদ, কে? আমি। আসুন মাস্টার মশাই, আসুন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? নিমতলা থেকে বিনোদ। হ্যাঁ? হ্যাঁ। মরা পড়াতে গিয়েছিলেন নাকি? নিজের মনে পড়ে গিয়েছিলাম বিনোদ, হ্যাঁ। আগুনে ধরল না। তার সারা রাত আমি শহরময় ঘুরেছি বিনোদ, ও। নিজের বাড়ি আমি খুঁজে পাইনি। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, আজ আমি তোমার বাড়িতে উঠেছি, হ্যাঁ? না খেয়ে যাবো না। আপনি আমার হাতে খাবেন মাস্টার মশাই? হ্যাঁ। আপনার জাত যাবে না? জাত আমার অনেকদিন আগেই গেছে বিনোদ। মাস্টার মশাই, আমার একটু কাটা পরিষ্কার করে তোমার জাত যাবে কিনা ও কথা সে বলে ভাবছি। আমায় অপরাধী করবেন না মাস্টার মশাই। বিনোদ, হ্যাঁ তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম বিনোদ, বলুন। প্রয়োজন যুক্তি মানে না। হুম। তুমি আমায় ভুল বুঝো না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো। প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মাস্টার মশাই। ওই প্রতাপ জহুরি হ্যাঁ। আর থিয়েটার চালাতে পারবে না। হ্যাঁ। তার বদলে গুরমুখ রায় আমার গর্ব করে। সে আমাদের নতুন থিয়েটার করে দেবে বলেছে।
কিন্তু কি করবে বলো, আর কোনো ধনী লোক কিন্তু এগিয়ে আসছে না থিয়েটারের সাথে। এই থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই, তার জন্য সমস্ত ত্যাগ স্বীকারের দায় কি একা আমার? আপনাকে তো আমি বলেছি আমি আর আগের জীবনে ফিরে যেতে পারবো না। তোমার কি করে চলবে বিনোদ? থিয়েটার তো আর থাকবে না। আপনাদের শিক্ষা তো থাকবে মাস্টার মশাই, গান গিয়ে বিক্রি করব, দিনন্ত 8 ঘন্টা পয়সা কি আমার জুটবে না? দুটো তো পেট, তাতেই জমে যাবে। দয়া করে লোক আপনি আমাকে আর দেখাবেন না। বেশ, বাংলায় স্বাধীন রঙ্গালয় প্রতিষ্ঠার কল্পনা এখানেই তবে শেষ হয়ে যাক বিনোদ। একদিন তুমি আমায় বলেছিলে আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার সব বিদ্যে আমি তোমায় উজোর করে দিয়েছি বিনোদ, কিন্তু তাই বলে না না না, কোনো প্রতিদান আমি চাই না বিনোদ, কোনো প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। দেশের ভালো রঙ্গময় করে উঠবে এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। না বিনোদ, শুধু একটা অনুরোধ মাস্টার মশাই, দেশে যে ভালো রঙ্গময় গড়ে উঠবে সেখানে এই অভিনেত্রীরাও যেন অভিনেতাদের মতো সমান মর্যাদা পায়। না না বিনোদ, না এই কাজ তুমি করো না। না যান গুরুমুখীকে পাঠিয়ে দিন। বিনোদ, তোমার এই ত্যাগ আর কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু এই গিরিশ ঘোষ এই ত্যাগের মাহাত্ম্য কখনো অস্বীকার করবে না বিনোদ, কখনো অস্বীকার করবে না, কখনো না। তুই কি অপরাধী ঠাকুর? আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না, আমি ভালো হতে পারবো না। আমি ঘৃণ আসিয়েছে বিনোদ। এসো, আমি তোমার প্রস্তাবে রাজি। ও আমি পহলেই শুনিয়ে দিয়েছি। তাহলে শোনো, কাল থেকে তুমি থিয়েটারের কাজে লেগে যাও। কাল কেন? अभी शुरू करिए दी। কত টাকা লাগবে জানো? 20, 30, 40, 50 कुछ परवाह नहीं, लेकिन हमारा एक तो बात सुनो बिना। কি? गुस्सा मत करो, अभी ভালো কথা বলছে। ये थिएटर बहुत झंझाट का काम আছে। তাহলে তোমার একটা ভালো স্টেজ তো হবে আমাদের। শোনো, ওই 40,000 টাকা তোমার লাগবে না, 25,000-ই হয়ে যাবে মনে হচ্ছে। रुपये के लिए हमें कुछ बोलছে না बिना। তুমি हमसे अभी